আব্বা কেন ওই মুসলমানটা কেন বুঝি না? আব্বা আজকে তুই মুসলমানের খাতায় তুমি নাম পেয়েছো রে বাবা। দুনিয়ায় যদি তুমি আল্লাহর হুকুম না মানো, রসুল তরিকায় যদিও না চলো, দুনিয়া আদর পাবা। মরণের সময় তোমাকে আদর করি কবরে নিয়ে যায়। গ্রামের পাড়ার মানুষ বলে ভাই এত সুন্দর করে কবরে নামাই রে। দুইজনে যখন কবরে নামায় দুইজন উপরে ধরে, আবার বলে ভাই যাতে কষ্ট না পায় আস্তে করে থুইয়ে দাও, আস্তে করে কবরে রাখি দাও। ইমাম সাহেব দৌড় মারলেন, টেলিফোনে যা ফোন লাগালেন মাদ্রাসার হেড হুজুর ফোন ধরলো, কে গো? ওস্তাদজি ব্যাপারী ইন্তেকাল হয়েছে, আব্দুর রহিম আছে তার ছেলে। হেড হুজুর বলে ও বাবা আব্দুর রহিম কোরআন মুখস্থ ক্লাসে দিতেছে, যেরকম আব্দুর রহিমকে বলে যাও তার বাবা সবে সাদেকের টাইমে ইন্তেকাল করেছে। উনি না সে পর্যন্ত ওনার মা ওনার আব্বা জানাজা দিতে দেবে না। হুজুর এমন ভাবে আব্দুর রহিমকে পাঠিয়ে দাও যাতে ছেলেটা জানে না ওনার আব্বা ইন্তেকাল করেছে। হুজুর দেখি বলো আব্দুর রহিম রে আয়। কেন হুজুর? তুমি ভালো পোশাক পরিয়ে নাও, প্যান্ট পরিয়ে নাও, আমার গাড়িতে উঠে বসো, আজকে তোকে আমি সঙ্গে করে তোর বাড়ি যেতে চাই। আল্লাহ আমি তোর কাছে কিছুই চাই না, আল্লাহ আমার এতটুকু এলিমের বিনিময় আল্লাহ আমার আব্বুকে মাফ করবি কি না? দ্বিতীয় তকবীর জ্বালা দেয়, আব্দুর রহিমের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। তৃতীয় তকবীরে কাঁদে মাওলা আমার আব্বার জন্য আমি কিছু বিদ্যা শিখতে পারি নাই। মাবুদ তোর কোরআন এক পাড়া থেকে 15 পাড়া মুখস্থ হয়েছে, এই এক থেকে 15 পাড়া আল্লাহ আমার আব্বার লাভে আল্লাহ আমি দুয়া করে দিলাম, আল্লাহ আমার আব্বুকে তুমি মাফ করে দাও। ও সারি কান্দে বন্ধু ভাইয়েরা ভালো করে জেনে রাখো বাবা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন সম্পর্ক থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে, ওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা মা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ও গো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি গো নবী? রাসূল বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের ওয়াক্ত আসে সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চানা সোনা রে, মুসলমান আল্লাহর ঘরের দিকে যায় না, আজান মসজিদে মুয়াজ্জিন ফুকায় এত সুন্দর করে ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসলমান 2.5 ঘন্টা চার দোকানে গল্প করি কাটায়, আব্বা জোহরের নামাজটা 10টা মিনিটের জন্য মসজিদ যাওয়ার সময় জোটে না। যেরকম ঠিক না আব্বা কেন ওই মুসলমানটা কেন বুঝি না? আব্বা আজকে তুই মুসলমানের খাতায় তুমি নাম পেয়েছো রে বাবা। দুনিয়ায় যদি তুমি আল্লাহর হুকুম না মানো, রসুল তরিকায় যদিও না চলো, দুনিয়া আদর পাবা। মরণের সময় তোমাকে আদর করি কবরে নিয়ে যায়। গ্রামের পাড়ার মানুষ বলে ভাই এত সুন্দর করে কবরে নামাই রে। দুইজনে যখন কবরে নামায় দুইজন উপরে ধরে, আবার বলে ভাই যাতে কষ্ট না পায় আস্তে করে থুইয়ে দাও, আস্তে করে কবরে রাখি দাও। এটা আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আকবারে
মুসলমান, এই মুমিনের খাতায় যদি তোর নাম না থাকতো, মুসলমানের খাতায় যদি তোর নাম না থাকতো, এই কবরও শুয়ে থাকা আদরটা তোর ভাগ্যে হইতো না। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ বলো বান্দা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমান বান্দাবান্দি হয়ে মুমিনের ঘরে নাম পেয়ে, কিন্তু মুসলমান এখনো হালাল হারাম চিনল না। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান হালালও বোঝে না, হারামও বোঝে না, এক গ্লাস পাইলে পাগলা কুত্তে হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠি? রাস্তা দিয়ে গেলে চেনা মুসলমান এটা যায়, হায় কি যে খায় রে বাপ, পাগলা বাংলা। যেরকম ঠিক না ঠিক? তোমার আশারি কান্দি নাই রে বা। ইস, কত দেখলুম স্কুল দাম বক্সিরহাটত মর্নিং ডিউটি ফেলাইছে টেস্টের। হেডমাস্টার কয়েছে 8:30 হুজুর আইসে। ট্রাকের হাইরোডত কত ভিড় জানেন তো না? হ্যাঁ, জোরে গাড়িতে হালা করে পার হলুম, দেখুন ট্রাকের জামত পার হইয়া দেখুন একটা লোক সাইকেল এক জায়গার, লোকটা পড়িয়েছে এক জায়গা। বা কোন ট্রাক বা মারি দিলে বা কি এলা করম জাম কেন লোকটার সারিবি চিনতে তুমি আর কি কয় কবে হেডমাস্টার লোকটাকে দেখুন মরছে না বাসে, তা গান করে দেখ লোকটা নড়ে, ট্রাকের ডাং হওয়া লোকটা নড়ে না। আমি তো বুঝুম না, মুখ দিয়েও তক্ত বিড়ি নাই। তা একটা মহিলা দেখুন ছাগল বান্ধে, ওকে হুজুর বলাম না কে একটা খাচ্ছি। হায়রে, মুসলমানের ঘরে জন্মে নিয়ে রাস্তার ন্যাশনাল রোডে পড়িয়ে থাকে, চেনা যায় না একটা মুসলমান। যখন ঠিক না বেঠি? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে। যখন ঠিক না বেঠি? তোমারি দুনিয়ায়, তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসা ছাড়িলাম, মাদ্রাসা ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক না মিঠে? আজকে মুসলমানের বাড়িতে দাও, টিভির কভার পাবেন। মুসলমানের বাড়িতে দাও, মোবাইলের কভার পাবেন। মুসলমানের বাড়িতে দাও, গদির কভার পাবেন, চেয়ারের কভার পাবেন, বালুসের কভার পাবেন, তোষবের কভার পাবেন, নেফের কভার পাবেন, সব জিনিসের কভার মেলে। মুসলমানের বাড়িতে কোরআনের কভার মেলে না। যখন ঠিক না ঠিক? মুসলমানের বাড়িতে একটা কোরআন যদি রাখে, নাখারি ঘরে খালি তক্তার উপরে চৈত্র মাসে ধুলা, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পৃষ্ঠে দেখা যায় না, তাহলে মুসলমানের গজব না আসবে, কার গজব আসবে? কোন ঠিক না ঠিক? সেই জন্য বাপজন আমার সোনার চালারা বহু আশা করি আজকে আশারি কান্দি মাদ্রাসায় এসেছে। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বিল আলামিন 114টা সূরা আল্লাহ দিয়েছে রে সোনা। এই কোরআনের মধ্যে আব্বা 6666টা আয়াত আছে। এই কোরআনে 30টা পারা আছে আব্বারে। আজকে যে 2টা বাচ্চা মাথায় পাগড়ি পরানো হলো, এই বাচ্চা 2টা আল্লাহ এমন শক্তি স্ফীতি দিল, আল্লাহ 6666টা আয়াত তার ভিতরে আল্লাহ ইয়াদ করার মতন শক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ। কি
কিয়ামতের দিন একদল মানুষের মাথার মধ্যে নূর চমকি উঠবে। আল্লাহ বলবে, আল্লাহ ইনারা কে? একই পাড়ায় বাস করছিলাম, একই গ্রামে ছিলাম, মাবুদ রে আজকে ইনাদের মাথার মধ্যে নূরের তাজ কেন উঠলো, আমার কেন উঠলো না? আল্লাহ বলবে, ও বান্দা জানো না ইনার সন্তানকে, আর ভালো সন্তানকে ও বান্দারে কোরআনে হাফেজ বানিয়ে দিয়েছে, 30টা পারা মুখস্থ করে দিয়েছে। তার বেটার উপহারে আজকে তার বাবার পুরস্কার এই নূরের তাজ তার মাথায় পড়ানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর দোয়া করেন। কে? আল্লাহ দিলে 5টা বেটা হুজুর, মানুষ করলাম 4টা। কয়টা মানুষ করছে? যেরকম 4টে। তাই 5 নম্বরটাকে হুজুরের নাম বলা যাবে না, জীবনটা শেষ হুজুর। প্রথম বেটা কি করে? ডাক্তার, দোয়া করেন। বড়পাটার বড় গাইনো ডাক্তার। হুজুর সিংহে বড়পাটা গেলাম না, সকাল মক্কা তোমরা ছাড়ের আব্বা হাঁকলে, হ্যাঁ হুজুর কত চা খান। ছোটটা ইঞ্জিনিয়ার। সেদিনকে আমি গোয়ালপাড়া গেলাম, বাবু ওখানে সার্ভিস করে, মুখে আপনি সারের আব্বা হাঁকলে, হ্যাঁ ইস আদর্শ হুজুর। 3 নম্বরটা পুলিশ অফিসের দারগা। সে ধুবড়ি গেছো না, সবাইকে তোমরা দারগা আব্বা হাঁকলে, হ্যাঁ হুজুর কত মিষ্টি খায়, মাথা ঘুরে দেয়। 4 নম্বরটা মাস্টার। সেদিনকে আলমগঞ্জ বাজার গেলাম, সবাইকে তোমরা মাস্টার আব্বা হাঁকলে, হ্যাঁ ইস। 5 নম্বরটা হুজুর নাম নিতে লজ্জা পাই। এলপি স্কুল 3 বার ফেল। এলপি স্কুল 3 বার ফেল, তাহলে কি হুজুর? ওইটা আশা করছো আশারি কান্দি নিয়ে যেয়া কিছু মুন্সি মানুষ বানবার চান, মানে যেটা ব্র্যান্ডত কিছু নাই, মেমোরির এই ভাইরাস জল জ্বলা ওইটা গানি মাদের সাথে। জোরে গান ঠিক না বিঠি? জোরে গান ঠিক না বিঠা? এলপিতে 3 বার ফেল করছে, তার মেমোরিত কিছু আছে? মুক্তি সাহেব, মোল্লা সাহেব কেন 4টে বেটার মান সম্মান পাইলাম, একটা বেটা নিয়ে সমস্যায় পড়লাম। ও মোল্লা মুক্তি সাহেব, এই আব্দুর রহিম আমার সম্মান নষ্ট করলো। নিয়ত করছি কিছু মুন্সি মানসা বানবার চান তোমার মাদ্রাসায়, কিছু তো দুনিয়ায় করি খোয়া লাগবে। ব্যাপারী সাহেব বলে, ও মুক্তি সাহেব ইনাকে আমি কোরআন পড়া শিখাইতে চাই, কিছু মুন্সি মানসা হয়ে তো খাইবে। আল্লাহ রাসূল বলছে বুখারী শরীফের 1 নম্বর হাদিসে আছে, জান যেটা নিয়ত করবে ইন্নামা বলুম নিয়ত, তার নিয়ত ছিল আমার সন্তানকে মুন্সি মানসা বানাবো। ব্যাপারী বলছে, ও মোল্লা সাহেব যতদিন আমার ব্যথা কোরআন পড়া শিখবে না, কোরআনের হাফেজ হবে না, অতদিন এই মাদ্রাসা থেকে নিয়ে যাব না। দিয়া গেলাম মানুষ বানাইবে। সুবহানাল্লাহ। এখন তুই দেখা লাগবে পড়া, এখন দেখে হয় আলিফ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ কয়। হুজুর করে কত তিনবার বাড়ি ঠিকই, হুজুর লাস্টে ধরলো লাঠি, লাঠি দিয়ে কিলাইতে তারপর আব্দুর রহিম পরে আলিফ লাম মিম, লাইন থাকবে। আব্দুর রহিম বলে, মাবুদ আজকে তুমি আমার জবান খুলে দিছো রে মাওলা। আজকে আমি সূরা বাকরার 1ম আয়াত আমি পড়লাম, আল্লাহ আমার কোরআনটা পড়ার মতন আল্লাহ তুমি জিহান খুলিয়া দাও। সুবহানাল্লাহ। প্রতিদিন কোরআন মুখস্থ দেয়, 1 পারা করে মুখস্থ দেয়। আব্দুর রহিম কান্দের বলে, ওস্তাদজি সব বন্ধু বাড়ি থেকে ছুটি পায়, ঈদের মার্কেটে আমার কেন ছুটি হয় না? ওস্তাদ বলছে, বেটা রে তোমার আব্বা যেদিন তুই গেছে ব্যাপারী, ওই দিনে তোর আব্বা ওয়াদা করে গেছে রে বেটা, যতদিন তুমি কোরআনের হাফেজ হবি না অতদিন এই মাদ্রাসা থেকে তোর ছুটি হইবে না।
বাবার কত বেলাইতে পারে না, উস্তাদের কথা তো অমান্য করতে পারে না। আব্দুর রহিম আস্তে আস্তে কোরআন পড়া মুখস্থ দিতে দিতে 2 পারা 3 পারা যদি 15 পারা মুখস্থ হয়ে যায়, 3টা বছর চলে যায়। আব্দুর রহিম মাঝে মাঝে উস্তাদের কাছে কয়, উস্তাদজি আমার আম্মাটা কেমন আছে, আমার আব্বাটা কেমন আছে, আমি একটা বড় দেখতে চাই। উস্তাদ বলছে, না রে বেটা, তোর আব্বার কথা অমান্য করতে পারবো না যতদিন তুমি কোরআনের হাফিজ হও নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ফেরেশতা রে, ও ফেরেশতা যা, আজকে ব্যাপারীর দুনিয়ায় আর রাখতে চাই না। আজরাইল তাড়াতাড়ি জানে ব্যাপারীর জানটা কাবাজ করিয়া, আমি আল্লাহ ওই ব্যাপারী কি দুনিয়ায় রাখতে চাই না। আবার আজরাইল কখন আসবে, কখন কার কাছে আসবে কেউ বলতে পারবে না। বাবার কাছে আগে আসবে না মার কাছে আগে আসবে, ছোট ভাইয়ের কাছে আগে আসবে না বড় ভাইয়ের কাছে আজরাইল আগে আসবে, কাউকে বলি আসে না। ঠিক না মিঠে? আজরাইল কার ডেথ সার্টিফিকেট আগে আনবে কাউকে বলি এসে যে আজকে তিনার বয়স 100 বছর, ইনারটা আগে হবে? কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। এখন আজরাইল চলে গেল ব্যাপারীর বাড়িতে জান কাবাজ করতে। ভালো মানুষ খেয়ে দেয়া ঘুমিয়ে গেছে। হায় আল্লাহ, সবে সাদের সময় ব্যাপারী স্ত্রী দেখতেছে আমার স্বামী দুনিয়ায় নাই। চতুর্দিকে ফোন হয়ে গেল, ডাক্তারের কাছে ফোন হয়ে গেল, ইঞ্জিনিয়ার কাছে ফোন হয়ে গেল, মাস্টারের কাছে ফোন হয়ে গেল, পুলিশের কাছে ফোন হয়ে গেল। ইঞ্জিনিয়ার ডাক্তারকে বলে, ভাই রে, আব্বা ইন্তেকাল করেছে। মা ফোন করছে, হ্যাঁ আমি প্লেনের টিকিট কাটলাম। ইঞ্জিনিয়ারকে বড় দাদা আমিও রাজধানী ট্রেনের টিকিট করলাম। পুলিশ বলে, ভাই আমি সুপার গাড়ি ফার্স্ট টিকিট করলাম। মাস্টার বলে, ভাই আমি এখনই রওনা হইলাম। চারো ভাই বাড়ির দিকে এসে পৌঁছে গেলেন। বাবা গোসল দিতেছে, গ্রামের ইমাম সাহেব গোসল দেয়। ব্যাপারের ভেবে দেখে 4 সন্তান 4 দেশ থেকে আসলেন। আমার আব্দুর রহিম কেন রে আসে না? উনি কোনার আব্বার খবর কি মৃত্যুর জানে না? মা দৌড়ে দিয়ে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব কেন? এই ইঞ্জিনিয়ার আমার পেটে রাখছিলাম, এই ডাক্তারও আমার পেটে রাখছিলাম, এই পুলিশকে আমার পেটে রাখছিলাম, এই মাস্টারকে আমার পেটে রাখছিলাম, কিন্তু আমার পাগলা আব্দুর রহিমকে আমিও রাখছিলাম। আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় আছে আমার ব্যাপারী মরণের আগে একটা দিনও বলে যায় নাই, আমাকে বলে নাই উনি কোন মাদ্রাসায় আছে। ইমাম সাহেব তোমাকে সতর্ক করে দিলাম, যতকাল পর্যন্ত আব্দুর রহিম বাড়ি আসবে না আমি আমার স্বামীর ব্যাপারীর জানাজা দিতে দেব না। ইমাম সাহেব বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় থাকে আমি ভালো করে জানি। ইমাম সাহেব দৌড় মারলেন, টেলিফোনে যা ফোন লাগালেন মাদ্রাসার হেড হুজুর ফোন ধরলো, কে গো? ওস্তাদজি ব্যাপারী ইন্তেকাল হয়েছে, আব্দুর রহিম আছে তার ছেলে। হেড হুজুর বলে, ও বাবা আব্দুর রহিম কোরআন মুখস্থ ক্লাসে দিতেছে। যেরকম হুজুর আব্দুর রহিমকে বলে যাও তার বাবা সবে সাদেকের টাইমে ইন্তেকাল করেছে, উনি না সে পর্যন্ত ওনার মা ওনার আব্বা জানাজা দিতে দেবে না। হুজুর এমন ভাবে আব্দুর রহিমকে পাঠিয়ে দাও যাতে ছেলেটা জানে না ওনার আব্বা ইন্তেকাল করেছে। হুজুর দেখি বলো, আব্দুর রহিম রে আয়। কেন হুজুর? তুমি ভালো পোশাক পরিয়ে নাও, প্যান্ট পরিয়ে নাও, আমার গাড়িতে উঠে বসো, আজকে তোকে আমি সঙ্গে করে তোর বাড়ি যেতে চাই। আব্দুর রহিমের মন কেন কান্দে রে? যে হুজুর আমাকে একটা দিন ছুটি দেওয়া রাজি নাই, সেই হুজুর কেন আমাকে গাড়ি দুটি আমার বাড়িতে নিয়ে যায়? মনে হয় আমার বাড়িতে আমার আব্বার আমার আম্মার কোনো দুর্ঘটনা হয়েছে। উস্তাদি
কেন উস্তাদি আমার বাড়ি আজকে আমার নিয়ে যেতে চান? আমার আম্মার কোনো খবর আছে নাকি? আমার আব্বার কোনো দুর্ঘটনা খবর আছে নাকি? উস্তাদ তাকে দেখে রে, মৃত্যুর কথা নাই বলতে ছেলেটা কাঁদতেছে। এখন যদি মৃত্যুর কথা বলি রে, ছেলেটা অজ্ঞান হয়ে যেতে পারে। বলছে বেটা আমার গাড়িতে উঠি বসো রে বেটা, সব কথা আমি তোমাকে রাস্তায় খুলে বলবো। ওস্তাদের গাড়ির পিছনে যখন আব্দুর রহিম বসলেন রে, গোটায় রাস্তা কাঁদতে কাঁদতে যার বলে ওস্তাদজি এখনো কেন খুলি বললেন না? আমাকে আমার বাড়ি মুখী নিয়ে যান। আমার আব্বার আমার আম্মার কোনো খারাপ টেলিফোনে খবর আছে নাকি? ওস্তাদ বলে না, আর বলে বেটা রে সব কিছু জানতে পারবি। বাড়ির কাছাকাছি যখন কাছাকাছি পৌঁছে গেলেন, আরে আব্দুর রহিম দেখে পাড়ার মানুষ, গ্রামের মানুষ টুপি মাথায় দিয়া ব্যাপারীর বাড়ির মুখে মানুষ খাটা চলতেছে। আব্দুর রহিম বলে উস্তাদি এত মানুষ আমার বাড়ির মুখে টুপি মাথা দিয়ে কেন যায় গো উস্তাদি? তখন বলে বেটা এত জ্ঞান খুলি বলি নাই রে, তোমার আব্বা সুবে সাদেকের টাইমে ইন্তেকাল করেছে। তোমার আব্বা জানাজার দিতে এই মানুষগুলা যেতেছে। লাভ দিয়ে গাড়ি থেকে নামি দৌড়ে বাড়ি মুখে রে, মা গেটের সামনে থাকি হাজার মানুষ টুপি এলাকে দেখে রে। আব্দুর রহিম পাগলা নজরটা মার চোখে পড়ে না। মা দেখতেছে আমার ছোট আব্বা আব্দুর রহিম কখন আসবে। মার দিকে তাকায় আব্দুর রহিম, মা তাকায় আব্দুর রহিমের দিকে। আব্দুর রহিম মাক দেখি দৌড়ি যায়, মার পা দুইটা দৌড়ি সবটি পড়ে গেল। আম্মু আমার সোনা আব্বুটা কোথায় গো? মা কেন্দ্রে বলে মানি তোমার আব্বু জনমের গোসল দিয়া ওই দেখ বাড়ির ভিতরে মশুরির তলে শুয়ে রয়েছে। আব্দুর রহিম মার কাছ থেকে উঠিয়া আব্বার মুসুরির কাছে যে ডাকায়, ও সোনা আব্বু গো, চারটে সন্তান মানুষ করছো আব্বু, আমার নাম তুমি কোনোদিনও নেও নাই আব্বু। আজকে আমি 15 পারার কোরআনে হাফেজে আসলাম আব্বু, আজকে আমার কোরআন তুমি মুখস্থ শুনবা না। আব্বু আমি থেকে 15 পারা কোরআন মুখস্থ করলাম। আব্বু তুমি গোটায় কোরআন মুখস্থ না করতে কেন চলে গেলি? আব্বু একটা বার শুনে দে, আমি তোকে আমার কোরআন গুলা মুখস্থ শুনিয়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার ও দাঁড়ে যা বাবা জানাজারটা তুমি দিয়ে দাও। ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই আব্বা আমাকে যত বিদ্যা শিখেছে রে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে জানা নাই। ইঞ্জিনিয়ার বলে ডাক্তার তুমি দাঁড়াও। ডাক্তার বলে আমার জানার মতন বিদ্যা নাই। ইঞ্জিনিয়ার বলে রে পুলিশ তুই যা, পুলিশকে আমার শক্তি হবে না। পুলিশ কয় মাস্টার ভাই তুমি আমার মাদরের ভাই ছিলি, তোর জন্য আব্বা কত টাকা খরচ করেছে, তুমি যা। মাস্টার বলে আমার শক্তি হবে না আব্বার সামনে দাঁড়ার মতন, ওই বিদ্যা শিখি আব্বা আমাকে যায় নাই। 4 ভাইয়ের বক্তব্য শুনিয়া আব্দুর রহিম কান্দে আর বলে ভাই রে কোটি টাকা খরচ করেছে, লাখো টাকা খরচ করি আব্বা তোমার 4 জনকে মানুষ করেছে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন তোমার বিদ্যা নাই। যে আব্বা এডমিশন করে দিয়ে আসি একটা দিনও খবর নেই নাই রে ভাই। তোমরা আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমি আমার আব্বার সামনে দাঁড়িয়ে জানা।
হাজার মানুষ দাঁড়ে গেল, চারো ভাই শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিমান দাঁড়ে গেল। আব্দুর রহিম কান্দে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। আল্লাহ আমার আব্বা মাত্র যতটুকু গেলেন আমাকে শিখিয়ে গেলেন। আল্লাহ আমি তোর কাছে কিছুই চাই না, আল্লাহ আমার এতটুকু এলেমের বিনিময় আল্লাহ আমার আব্বুকে মাফ করবি কি না। দ্বিতীয় তাকবীর জ্বালা দেয়, আব্দুর রহিমের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। তৃতীয় তাকবীরে কাঁদে, মাওলা আমার আব্বার জন্য আমি কিছু বিদ্যা শিখতে পারি নাই। মাবুদ তোর কোরআন এক পারা থেকে 15 পারা মুখস্থ হয়েছে, এই এক থেকে 15 পারা আল্লাহ আমার আব্বার নামে আল্লাহ আমি দোয়া করে দিলাম, আল্লাহ আমার আব্বুকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকে যাও। আব্দুর রহিমের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলে, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকি নাও, আব্দুর রহিমের বিন্দু চোখের পানির জন্য আমি আল্লাহ ওই ব্যাপারীর কবরটাকে আল্লাহ আমি মাফ করিয়া দিলাম। নাই থাকবে আব্বা আমার সোনার চানারা, ও আমার মানিক বাবা রে, আব্বারে কেন বাবা তোরা বোঝেন না? আজকে কোরআন থাকি কত দূরে মুসলমান পড়ে আছে। মুসলমান কেন গো হারাম খায়, মুসলমান কেন গো হালাল বোঝে না? কারণ মুসলমানের কাছ থেকে কোরআনটা বহু দূরে চলে গেছে। এই কোরআন যদি কাছে রাখতো, বুকে রাখতো, ওই মুসলমান কোনোদিন হারাম পান করতো না। ও আচারি কান্দির মা, ভালো করে শুনে রাখো মা, আল্লাহ রাসূল কি বলল, মা আলমার আতুইরা সাল্লাত খামসাহা, নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বললেন ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজে পবিত্রতা থাকে দেয়, আল্লাহ রাসূল ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মন জয় করতে পারে, স্বামীকে মন যদি আনন্দ দিতে পারে, আল্লাহ রাসূল বলো ফাঁকাতে কোনো মানাইও আবু মাবির জান্নাতির স্বাদ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা লাগে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকে আমি ওই রকম বিবি বানাইতে পারলাম না, বেটিকে বানাইতে পারলাম না, যেরকম ঠিক না ঠিক? আব্বা আমার মা বোনেরা, জান্নাত যেতে চান মা, জান্নাত যাওয়া সহজ আছে। ওয়াসানাত ফারজাহা, তোমার চরিত্রটাকে পবিত্র রাখতে হবে। আল্লাহ যদি তোমাদের উপরে পর্দা করাটা ফরজ করে দিয়েছে। কন্ত বাবা আজকাল তোমাদের আশারি কেন্দ্রে ঠিক আছে বাবা, টান বাজারে গেলে রে বা এটা মুসলমানের মেয়ে বলে চেনা যায় না। তোমার তি বাজার ঠিকই আছে বাপ, আমার তি বাপরে রাস্তা দিয়ে হাঁটলে বাপ, ইস বুঝান পিছনে হুজুর দেওয়া হোস না, ডাক্তার হুজুর, যেরকম ঠিক না ঠিক? হাই আল্লাহ, কি লিবিষ্টি ফিবিষ্টি, আরো কত তৃষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। ইস হাটে তো বাংলাদেশি হাটনি, কাশে তা আমেরিকার কাশ। তুই মননা হ, মলবি হ, হাফেজ হ, কারি হ, বললে ডন কেয়ার করে না, জোরে কর ঠিক না ঠিক? কেন বাবা? কারণ নারীদের ভিতরে এলেম না থাকার দরুনে আজকে মেয়েটা নিজের স্বাধীনতায় দেশে ঘুরতেছে, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যেরকম সুবহানাল্লাহ। যদি ওই মেয়েটা যদি এলেমের রাস্তায় যদি চলতো, এলেমের রাস্তা যদি প্রদর্শন করতো, রাস্তা যদি খুলতো, চলতো ফিরতো, আল্লাহ রাসূল বলে সেই রাস্তায় চললে সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় যাওয়া হলো একটা জান্নাতি রাস্তা, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকে আমার ছেলে, আব্বারে ইস কত ছেলে আছে বা তোমার জায়গা নাই রে বা, ওয়াজ করি বাড়ি একসঙ্গে এই বড় পাটা হাউলি, সকালে উঠি বাড়ি গাড়ি খেন থুয়ে ওই মনে একটু অভ্যেস বেড়ে বাড়িতে যে সালাম দেন, বাড়ি আনি সালাম শুনিয়ে কয় হ্যাঁ হ্যাঁ, কলে কে একটু হুশ গিয়ার রাখি ওয়াজ নসিহত করেন। বাবা
আমার কি ভুল হল ফির আমি তো মাথা কাম করে না সালাম তো দিস ঠিক না বেঠি কি আমার কি ভুল হল ওয়াজ নিশ্চিত করি মাথার চুল বড় হয় নাই ভাগ কথা তো ঠিকই রে মাথার চুল ঝাঁপুড়ি রাখি ওয়াজ করেন স্কুল যে যাই শনিবার আজকে মোর ক্লাস আছে 11:30 থাকিয়ে না চুল ছাড়িয়ে আইস তারপরে স্কুল যাও চিন্তার পর টাইম তো মেলা আছে 7টা বাজে এই নাফিদের দোকানে যাই যে এখন বাবা আচ্ছা কাহা করি ডাহে তো বাবা কি চুলটা কামে দেবা তাড়াতাড়ি কয় কাহা মাস্টার সাহেব কে তোমার আগত 3 জন বসে গেছে দেখেন না তোমার সিরিয়াল 1 2 3 তোমার আসবেন 4 বাবা আমি যে স্কুল যাই উপায় নাই মোর নাফিতির নিয়ম ইউনিয়ন আছে একটা যাই আগত তার আগত তোমরা যত বসিয়ে দিবে তোমরা আমার বসিয়ে দিবে তোমার চাকরি করা বসে আমরা কামলা দেওয়া বসে ওমারও ধগ আছে তোমারও ধগ আছে যদি ঠিক না ঠিক মনে মনে বা এলির চুল যে লম্বা রে বা এলির চুল কাটতে 1/2 ঘন্টা 1 ঘন্টা লাগবে না স্যার এলির চুল কাটা তোমার থেকে আর বেশি মজা কে এলে খুর কাশি লাগে না তো কেন করি বাবা দেখবেন না খালি 3-4 মিনিট মানে মাথা কাম করে না প্রথম যে চাঙাটা বসি উই দেখ খালি মোবাইল একটা পহর থুছে কানো 2টা তার লাগিয়ে দিয়েছে কি এলা গান কয় বোঝাও না তাকে ইরিট চালাস করে কানের ভিতরে আর ঠ্যাংগুলো নিজে নিজে নাচায় তারপর এত ঠ্যাং নাচায় দেখুন ঠ্যাংয়ের গোড়া ফাড়া সরু ফাড়া হাঁটুয়ে ফাড়া মেরে বাবা এলে সরু পেড়া প্যান করে কিনি পান তোমার আলে মানুষ বোঝায় এলে প্যানের মূল্য জানেন তোমরা বাপরে কি প্যান রে বাপ মাথা কাম করে গোটাই কান ফাড়া যেরকম ঠিক না ঠিক পেনশনের ফাড়া ওই প্যান পিনি যদি একবার দাঁড়ে এক ছাপড়ি ছেড়ে বাপ কাল পরে মোবাইল ধরি বাবা রংপুরে ঢাকা শহর গোটায় দেখা যায় যেরকম ঠিক না ঠিক কেন ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হলেন আব্বারা ওই ছেলে যদি কলেজ পড়তে পারে বাধা নাই ইউনিভার্সিটি পড়তে পারে বাধা নাই এমএ পড়ো বাধা নাই হাই স্কুলে পড়ো বাধা নাই বিএ পড়ো বাধা নাই তুমি সব পড়তে পারো বাধা নাই তোর ভিতরে ইসলাম থাকতে হবে আল্লাহ রসুল বললো লিম্মা জিম্মা রফরা তুমি চুল রাখতে পারো রসুল বললো 3 তরিকে তুমি চুল রাখতে হবে নাড়িয়ে রাখো মরিয়া করো তুমি সুন্নত ভাবে রাখি দাও কানের নথি পর্যন্ত তুমি সুন্নত ভাবে রাখলে তোমার দাড়ি রাখতে হবে আর মোষ কাটতে হবে আজকে হুজুর দাড়িও লম্বা করব মুসুর লম্বা করব বাপড়িও লম্বা করব ওটা রসুলের সুন্নত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ঠিক না ঠিক আপনারা আমার বাড়ির সাথে কয় চা খাবেন আঞ্জুর আব্বা আনসারি আব্বা চা খাবেন ওই আনসারি আব্বা কোসকেরা হুজুর কবার পাস না হ্যাঁ স্কুল গেলে মোক সবাই হুজুর কয় হিন্দু মাস্টারগুলো তাও হুজুর কয় হিন্দু সবগুলো মোক হুজুর কয় তুই হুজুর করতে কী হয় হ্যাঁ বা জিত করি থাকো তো চা খাও তো রে বাড়ি এলে কাছে হুজুর হওয়া বড় কঠিন রে বাবা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় বিশ্বাস হওয়া যায় সব জায়গায় প্রফেসর সাহেব হওয়া যায় মাস্টার সাহেব হওয়া যায় এমএলএ সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় ডিসি সাহেব হওয়া যায় এসপি সাহেব হওয়া যায় বুজুর্গ সাহেব হওয়া যায় বাড়ি এলে কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না ঠিক যেটা বলেন ঠিক না ঠিক বাবা তুই কেমন হুজুর কেমন বিশ্বাস কেমন আমিষার কিন্তু দেশের মানুষ না জানলে তোর বাড়ি আলি ভালো করে জানে যেরকম ঠিক না ঠিক আব্বা জান আমার মা বোনেরা আম্মারা রসুলকে বলল মা ওয়াতা বালাহা মা জান্নাত যদি যাইতে চাও মা জান্নাত গাইলে রে মা তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে স্বামীর মুখের দিকে তাকাইয়া মা একটা বার যদি মুচকি হাসি দিতে পারো মা স্বামীর মন যদি তুমি জয় করে দিতে পারো স্বামী যদি আনন্দ হয়ে যায় আল্লাহ রসুল বলছাও জুহা আনহারাদিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার নবী বলে দোকানাতির জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ বাবা আজকে আমাদের মাদের প্যারত থাকি এখন আব্দুল কাদের জিলানীর মতন ওলি আসবে কোরআনে হাফেজ আসবে যদি মেয়েটা নিজের হাসানা ঠিক হয় যেরকম ঠিক না ঠিক কিন্তু বাপজন আমার কি বর্তমান যুগের নারী রে বাপ কন্ত বাবা স্বামী বাড়ি গেলে স্বামীর মুখের দিকে তাকে বর্তমান যুগের মেয়ে হাসে হাসে গো ইস বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে রসুল বলছে তোমার স্বামী যখন বাড়ি যাবে তোমার স্ত্রী যখন তুমি স্ত্রী হও স্বামীর মুখের দিকে তাকে একটা মুস্কি হাসি দাও তোমার স্বামীর মন জয় করতে পারলে তুমি জান্নাত যেতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ